5 বছরে 1 কোটি টাকা লাগছে, ঠিক আছে। দাম হচ্ছে বন্ধুরা খাদান কিন্তু বন্ধ হয়ে গেছে আর 1670 টাকা, ঠিক আছে। মানে রায়পুরের ওইখানে যে কেসার গুলো আছে সিচ করে দিয়েছে, ঠিক আছে। কারণ এই পাথরগুলো কিন্তু সোজা ছেলে লোড মাল নিয়ে রায়পুরে খালি হতো, পাওয়া যাচ্ছে না বলেই কিন্তু বন্ধুরা পাথর বালি পাথর সিমেন্ট তিনটে বন্ধুরা ভাই ভাই হয়ে কিন্তু কেসার চালানো সম্ভব নয়, ঠিক আছে। 40 টন 41 টন মাল নিয়ে চলেছিল, মাল নিয়ে বাইরে কেসার গুলোতে খালি করে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুনবার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা আজকে রবিবার, তাই কেসার কিন্তু বন্ধ আছে। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা মার্কেটে কিন্তু এখন গাড়ির সংখ্যা খুব কমে গেছে। আর 5.8 এর একটু চাহিদা ছিল, যত 5.8 ছিল বন্ধুরা তত আমার একটা ধরো সাবস্ক্রাইবার বটে, ও কিন্তু প্লান্টের কিছু মাল নেওয়ার ছিল, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, তাই 7 গাড়ি মতন কালকে 5.8 নিয়েছে, ঠিক আছে। তাই ওই সাইডটা কিন্তু পুরো খালি হয়ে গেছে, পাশটা দেখতে পেয়েছো পুরো খালি হয়ে গেছে। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা এখন কিন্তু মার্কেটের অবস্থা খুব খারাপ। ধরো যত পাহাড়ে যত ইললিগেল ধরো যে খাদানগুলো আছে, ঠিক আছে, মানে যাদের পেপাস নাই, ঠিক আছে, সেই পেপাস কাগজপাতি নাই, তাই সেই খাদানগুলোতে কিন্তু বন্ধুরা সব চেকিং আসছে। আর চেকিং এসে পরেই কিন্তু বন্ধুরা একদম টোটালি ওকে সিচ করে দিচ্ছে, ঠিক আছে। যাতে ধরো ধরা পড়ছে যে হ্যাঁ ইললিগেল খাদান, আর এফআইআর করে দিচ্ছে, প্লাস একদম খাদান সিচ করে দিচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে। তাই কিন্তু সমস্ত মালিকরা ধরো ভয় খেয়ে গেছে। মানে পাহাড়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা মালিকদের কিন্তু কাগজপত্র নাই, ঠিক আছে। বেশিরভাগ খাদানেই কিন্তু কাগজপত্র নাই, মানে এগুলা বেঙ্গল খাদান ধরো। আর যেগুলা ধরো ঝাড়খণ্ড খাদানে, যে ঝাড়খণ্ড খাদানে কিন্তু বন্ধুরা আগের ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে 5 বছরে 1 কোটি টাকা লাগছে, ঠিক আছে, ওরকম একটা হয়। আর এই পাশ দিয়ে কিন্তু ওইসব পেপার্স নাই, কাগজপাতি করে নাই, নিয়ে ইললিগেল ভাবে কিন্তু চালাচ্ছে। তাই অনেক খাদান কিন্তু বন্ধ হয়ে গেছে। আর বন্ধুরা রায়পুরে একটা কেসার, তোমাদেরকে রায়পুর আমি যে ভিডিও দেখিয়েছি সেখানে রায়পুরের ওইখানে যে কেসারগুলো আছে ওখানের মধ্যে কিন্তু একটা কেসারকে কালকে সিচ করে দিয়েছে, ঠিক আছে। কারণ হচ্ছে ওইটা ভ্যাস্টের জায়গা মধ্যে কিন্তু করে রেখেছিল, ভ্যাস্টের জায়গার মধ্যে করেছিল। এখন কিন্তু ওটা ধরা পড়েছে যে হ্যাঁ এটা সরকারি জায়গার উপর আছে, তাই গোটা কেসারটাই কিন্তু সিচ করে দিয়েছে, ঠিক আছে। কোনো রকম ছাড়াছাড়ি হবে না। আর একটা নিয়ম করে দিয়েছে বন্ধুরা, সেই বোল্ডারের গাড়িগুলো বন্ধুরা এখান থেকে 40 টন ওভারলোড মাল নিয়ে রায়পুরে খালি হতো, মানে বোল্ডারের গাড়িগুলো যেগুলো খাদান থেকে ধরো বোল্ডার নিয়ে যেত, সেই গাড়িগুলো কিন্তু ওই যে রয়্যালটি গেট যেখানে ডিসিআর গেট বসেছে সেই জায়গাতেই কিন্তু চেক হচ্ছে সমস্ত কিছু, ঠিক আছে। ওভারলোড আন্ডারলোড কাগজপাতি সমস্ত কিছু ওখানে ধরো চেক হয়। তো ওইখানে কিন্তু বন্ধুরা ওভারলোডের গাড়ি কিন্তু আগে পেরিয়ে চলে যেত, নিয়ে খালি করে আসতো ভেতরের কেসারগুলোকে, ঠিক আছে, এই বাইরের কেসারগুলোকে, ভেতর থেকে মাল নিয়ে বাইরের কেসারগুলোকে খালি করে আসতো। এখন সেটা কি হয়েছে বন্ধুরা, যে ওই 10 টাকা গাড়িগুলোতে আন্ডারলোড সিস্টেম করে দিয়েছে, ঠিক আছে। যে তখন ধরো 10 টাকা ডাম্পারগুলোতে 40 টন 41 টন মাল নিয়ে চলে যেত, ঠিক আছে, 39 41 যেমন ধরো ধরতো, সেই রকম মাল নিয়ে কিন্তু ভেতরে বাইরে গিয়ে খালি করে আসতো। এখন কিন্তু সেটা আন্ডারলোড করে দিয়েছে, তাই একটা 10 টাকা গাড়ি যে মাল পায় 10 টন থেকে 15 টন বা 20 টন সেই রকম বোল্ডার নিয়ে যাবে, তবে ওখানে খালি হবে। কিন্তু বন্ধুরা ওখানে এইভাবে কিন্তু কেসার চালানো সম্ভব নয়, ঠিক আছে। 20 টন কেসার 20 টন মাল নিয়ে 20 টন বোল্ডার নিয়ে কিন্তু কোনো গাড়ি বাইরে কিন্তু রায়পুরে খালি করতে যাবে না। কারণ হচ্ছে বন্ধুরা গাড়ির মালিকদের পুরোটা লস, ঠিক আছে। ওদের তেলের দামই উঠবে না, গাড়িটা চালিয়ে কোনো লাভই হবে না। তাই ওখানে কোনো রকম ধরো গাড়ি খালি করবে না, তাহলে আন্ডারলোড গাড়ি চালিয়ে কিন্তু লাভ নাই, ঠিক আছে। বোল্ডারে যত গাড়ি আছে বন্ধুরা আমাদের যে ভিতরে মার্কেট আছে সমস্ত জায়গাতে কিন্তু ওভারলোড হিসেবেই যায়, খাদান থেকে উঠে ওভারলোড এসে পরে খালি করে দেয়, ঠিক আছে। তো এইরকমভাবেই কিন্তু যায়, ওইদিকে কেউ যাবেই না বন্ধুরা। বাইরে ধরো বাইরে ওখানে চেকপোস্ট বসে আছে, ওখানে লোক বসে আছে, ওখানে সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে, গাড়ি ধরে নিলে কিন্তু বন্ধুরা গাড়ি সিজ, ঠিক আছে। তাই কিন্তু দুটো গাড়ি ওখানে সিজ করেছে, সেই জন্য কিন্তু এখন আর বাইরে যে কেসারগুলো আছে রায়পুরে সেই কেসারগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে চেলি না পাওয়ার জন্য, ঠিক আছে। চেলি কে দেবে ওইভাবে? মালিকের যদি নিজেরও গাড়ি থাকে না, যে আমার কেসারটা চালাবো আমি ওই 19 টন 20 টন করে পাথর নিয়ে এসে ভেতর থেকে, তো ওইভাবেও কিন্তু বোল্ডার নিয়ে এসে চালাতে পারবে না। আর এখন 3-4 উঠছে না, তার কারণ হচ্ছে বন্ধুরা যে মার্কেটে নতুন করে কোনো প্ল্যান বা রাস্তাঘাট কোথাও কিছু চালু হয় নাই। দ্বিতীয় হচ্ছে বালি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এই বালি পাওয়া যাচ্ছে না বলেই কিন্তু বন্ধুরা পাথরের টান অনেক পরিমাণে কিন্তু এখন কমে গেছে, ঠিক আছে। বালি নতুন ধরো আবার বালির যেখানে কাগজপাতি আছে একদম সেখানেই ধরো চলবে সেই ঘাট, তাছাড়া চলবে না। ও অনেক নিয়ম হয়ে গেছে, সেই জন্য কিন্তু বন্ধুরা বালি পাচ্ছে না। বালি না পেলে বন্ধুরা পাথর উঠবে না, ঠিক আছে। আর পাথর না উঠলে আবার সিমেন্ট উঠবে না, মানে বালি পাথর সিমেন্ট তিনটে বন্ধুরা ভাই ভাই হয়ে গেছে, ঠিক আছে। ওদের তিনজনাকে ঠিক মতন থাকতে হবে, তবে কিন্তু সব ঠিক মতোই তিনজনাই চলবে, তাছাড়া কিন্তু চলবে না। আর বন্ধুরা এই জন্য কিন্তু আমাদের এখানে যে ট্রাক্টরগুলো আছে, ঠিক আছে, এখানে একটা ট্রাক্টর ধরো যাচ্ছে দেখতে পাবে, এই বন্ধুরা ট্রাক্টরগুলো যাচ্ছে। এই ট্রাক্টরগুলো বন্ধুরা এখন সব কিন্তু বালিতে খাটছে, ঠিক আছে। কারণ হচ্ছে বন্ধুরা যে বালিতে খাটছে তার কারণ হচ্ছে বন্ধুরা এখানে যে ট্রাক্টরগুলো ছিল সেই ট্রাক্টরগুলো কিন্তু বন্ধুরা বিরাট ডালা, তোমরা হয়তো দেখেছো অনেক জায়গায়। আর পাহাড় যদি কেউ এসছে নতুন করে তাহলে সেও দেখেছে যে পাহাড়ের ট্রাক্টরে বিরাট বড় বড় ডালা, ও ধরো ওই 12 টন 13 টন করে মাল নিয়ে চলেছে ট্রাক্টরে, ঠিক আছে। তো এখন কিন্তু বন্ধুরা এমন নিয়ম করুন যে ট্রাক্টরে 3 টনের বেশি নিয়ে যেতে পারবে না। যে হাই ডালা ছিল সেই ডালা কিন্তু বন্ধুরা আর নাই, ঠিক আছে। আর এই দিক ওই দিক করে আর বেরোতে পারবে না, যেমন ডিসিআর গেট তখনও ছিল এখনও আছে। আর ব্যাপার হচ্ছে
যে ডিসিআর গেট হয়ে কেউ পেরিয়ে যেতে পারবে না যে হ্যাঁ 12 টন মাল নিয়ে আমি পেরিয়ে গেছি, ঠিক আছে। অনেক ট্রাক্টর বন্ধুরা ধরেছে, অনেক ট্রাক্টরের পাটা নিজেরাই খুলে দিয়েছে, ওটা পাটা ট্রাক্টরের উপর সেই অ্যাঙ্গেল দিয়ে ওয়েল্ডিং করিয়ে কিন্তু ওটা পাটা সাইডে লাগিয়ে কিন্তু ওটা হাই করেও কিন্তু মাল নিয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখন কি হয়ে গেছে বন্ধুরা, যে টোটালি ভাবে ওরা পাটা কিন্তু খুলে দিচ্ছে, ঠিক আছে, ভয়ে, কারণ ট্রাক্টরগুলো ধরলেই কিন্তু সিজ। আর প্রচুর ট্রাক্টর বন্ধুরা এখানে আছে, ঠিক আছে, ওইভাবে ট্রাক্টর চালিয়েও কিন্তু কোনো লাভ নেই। এখানে মুরগমণিতে বন্ধুরা এত পরিমাণ ট্রাক্টর সবাই কিনেছে যে তোমাদেরকে কি বলবো, মুরগমণিতে প্রচুর ট্রাক্টর আছে, তোমার পার ঘরে ঘরে হয়তো 2-3টে করে ট্রাক্টর আছে, ঠিক আছে, ওইভাবে চালাচ্ছে। কিন্তু এখন কি হয়েছে বন্ধুরা, ওইভাবে যদি ওই 3 টন করে মাল নিয়ে যেতে হয় তাহলে কিন্তু বন্ধুরা ট্রাক্টরের কোনো লাভ হবে না, ঠিক আছে। আর ট্রাক্টরগুলো সব কিন্তু বন্ধুরা নতুন ট্রাক্টর আছে আর সব কিস্তির উপর আছে, ঠিক আছে। আর ওইভাবে চালিয়ে কোনো লাভ হবে না। আর বন্ধুরা এখানে যদি ভাবে চাষেও আমি চালাবো, তো চাষেও বন্ধুরা ভাগে পাবে না, ঠিক আছে, হয়তো এক একজনে একটা করে মাঠে একটি করে চালাবে, ঠিক আছে, এমন ব্যাপার। আর এত ট্রাক্টর আছে বন্ধুরা এখানে, কিন্তু সব ট্রাক্টর এবার আস্তে আস্তে টানতে লাগবে সরু। এমনও অনেক কেসার আছে যে কেসারগুলো ধরো চলছে, কিন্তু নিচের জায়গাটা কিন্তু সরকারকে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে, তারপর আবার কেসারটা লিজ দিয়ে দিয়েছে, তার মানে দুদিক থেকে প্রফিট কামাইছে, ঠিক আছে। তো এইখানে কিন্তু বন্ধুরা এইসব জায়গাগুলো চেকিং হবে, চেকিং হলে যে কেসারগুলো ধরো সেই জায়গার উপর আছে সেই কেসারগুলো কিন্তু পুরো কিন্তু ভেঙে দেবে, না হয় সিজ করে দেবে, ঠিক আছে, দুটোর মধ্যে একটা হবে। তো এরকমই এখন নিয়ম চলছে। আর পাহাড়ে যত খাদান আছে বন্ধুরা, সব খাদান কিন্তু এখন চেক চলছে। প্রচন্ড খাদানের মালিকেরা ধরো রিক্সের মধ্যে আছে, বা যারা ধরো কাগজপাতি আছে প্রথম থেকে ধরো লিগেল ভাবে চলে, সেইগুলা কিন্তু ওরা কিন্তু এখনো খাদান চালাচ্ছে, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে প্রচুর খাদান কিন্তু বন্ধুরা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। ভিতরে যে জায়গাগুলো তোমাদেরকে দেখিয়েছি যতদিন ভিডিও, সেই খাদানগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আগে যে খাদানগুলো দেখেছি সেই খাদানগুলো টোটালি শেষ। বন্ধুরা মার্কেটে এত টন যে 3-4 দাঁড়িয়ে গেছে, আমাদের কেসার তারপরেও চালাতে পারছে, ধরো 3-4টা বন্ধ করে, আর 5-8 কম আছে বলে 5-8 চালাইছে, ঠিক আছে। তো কিভাবে বন্ধ করেছে সেটা তোমাদেরকে দেখাই। আর এই হচ্ছে ভাইভেটার বন্ধুরা, ভাইভেটার কিন্তু এই সিঁড়ি করা আছে, ঠিক আছে। আর এই সিঁড়ির মধ্যে আমি এখন চেপে যাবো, তারপর তোমাদেরকে দেখাবো যে কি জন্য 3-4 এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কি খুলে দিয়েছে সেই জন্য কিন্তু 3-4 বন্ধ হয়ে যায়। এখানে বন্ধুরা নিচে কিন্তু ডোঙা আছে, ঠিক আছে, এই ডোঙার মধ্যেই কিন্তু 3-4 গুলো সব যায়। আর এইখানে হচ্ছে সেই সিস্টেম, ঠিক আছে। চলো উপরে যাই, তাহলে বুঝতে পারবে। এখানে বন্ধুরা উপরে দেখো, উপর থেকে যে চালনাতে আসছে এগুলো কিন্তু সব 5-8 চালনা করা আছে, ঠিক আছে, ডাবল 5-8 চালনা, মানে নিচেও 5-8 আছে, উপরেও 5-8 আছে, ঠিক আছে। ওখান থেকে যে চালনাটা ধরো পাথরগুলো পড়ে, সেই পাথরগুলো কিন্তু সোজা চলে এলো, 5-8 যেগুলো ওঠে সেগুলো নিচে পড়ে গেল, নিচে দেখো চালনা খোলা আছে, ঠিক আছে। এই যে এখানে ডাসাট রয়েছে, আমাদেরকে ভালো করে দেখাই বন্ধুরা, এই যে জায়গাটাতে, এই জায়গাটা দেখো চালনা খোলা আছে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু চালনা খোলা আছে, ওই জায়গার চালনাটাই কিন্তু বন্ধুরা 5-8 উপরের পাটেই 5-8 দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে উপরে 5-8টা ওখানে পড়ে যাবে, 5-8 পড়ে গেলে একদম টোটাল ভাবে কিন্তু 5-8 জায়গায় চলে যাবে, ঠিক আছে। তাই কিন্তু এইভাবে 5-8 চালনা দিয়ে দিয়েছে, আর নিচের জায়গাটা খুলে দিয়েছে। আর এইটা কিন্তু এখানে 3-4 চালনা থাকে, 3-4 চালনাটা দিলে 3-4টা এখানে 3-4টা নিচে পড়বে, 3-4টা নিচে পড়ে গেলে বন্ধুরা কি হবে, সোজা কিন্তু 3-4-এর দিকে চলে যাবে, এটা 3-4, ঠিক আছে। কিন্তু 3-4 টোটাল বন্ধ করা আছে। এখানে উপরে যে 5-8 পড়বে, 5-8 কিন্তু একদম সোজা ওই নিচে একদম নিচে 5-8 চালনাটা খোলা আছে, উপর দিয়ে নিচে নিচে একদম পড়বে, নিচের চালনা থেকে একদম 5-8 সোজা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু 3-4কে বন্ধ করেছে। আর বন্ধুরা কেসারে কিন্তু 5-8 চালায়, 3-4-এর জন্য কিন্তু কেউ চালায় না, ঠিক আছে। 3-4 চললে ধরো আরো খানিক লাভ হয়, কিন্তু 5-8-এর জন্যই মালিকরা চালায়, ঠিক আছে। আর বন্ধুরা রাস্তার ধারে কিন্তু গাড়ি আছে, সব কিন্তু ভেতরে যাবে, ওই গাড়ি আসছে, কিন্তু গাড়ি অনেক কমে গেছে, আগের যে তুলনায় গাড়ি ছিল সেই তুলনায় কিন্তু গাড়ি অনেক কমে গেছে, অনেক। আর বন্ধুরা আমাদের আজকে মাউন্টিং চেঞ্জ হবে, আর জেসিবির মাউন্টিং হচ্ছে ঠিক এইরকম একটা রবার, ঠিক আছে। আর এই রবারটার দাম হচ্ছে বন্ধুরা, রবারটার দাম আছে 1670 টাকা, ঠিক আছে। তো এটা বন্ধুরা আমরা 4 পিস নিয়ে এসেছি, আর এটা হচ্ছে 1 পিস, আর এগুলো হচ্ছে বন্ধুরা অরিজিনাল মাউন্টিং, ঠিক আছে। এটা ডুপ্লিকেট মাউন্টিং দিলে কিন্তু কিছুদিন পর বসে যায়, ঠিক আছে। আর অরিজিনাল হচ্ছে এরকম, অরিজিনাল আর ডুপ্লিকেট। তো চলো বন্ধুরা মেশিনের কাছে যাই, তারপর তোমাদেরকে দেখাবো মাউন্টিং কোথায় লাগে, কি করে না করে, ঠিক আছে। একটা জিনিস হয় যে জেসিবি যে এখানে ফ্যান বেল আছে, ঠিক আছে, ফ্যান, এই ফ্যানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে। এই ফ্যানটা কিন্তু চারিদিকে এই প্লাস্টিকের মধ্যে ঘষা মারবে, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে ইঞ্জিনটা যখন আমি স্টার্ট করছি বা গাড়িটা যখন ধরো বোল্টটা পাথর ভরছি, তখন ইঞ্জিনটা কিন্তু পুরাই লোডে বেড়াচ্ছে, মানে এত পরিমাণ লড়ছে যে কি বলবো, মনে হচ্ছে কোথাও বাড়ি মেরে দিলে এখন এই ফ্যান সব ভেঙে ধরো চলে যাবে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নিচে যে ক্রস আছে বন্ধুরা, এই ক্রস দেখতে পেয়েছো, এই ক্রস কিন্তু অনেকটা নেমে গেছে, ঠিক আছে, অনেকটা নেমে গেছে। এখানে থেকে দেখতে পাবে ক্রসটা ব্যান্ড হয়ে গেছে, এখানে যে সামনে দেখতে পেয়েছো এটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে, সেই জন্য কিন্তু 4টে মাউন্টিংই চেঞ্জ করতে হবে। আর 4টে মাউন্টিংয়ের দাম বন্ধুরা 6000 টাকা মতন পড়ে গেছে, ঠিক আছে। এগুলা কিন্তু কোম্পানি মাউন্টিং বলেই। এবার ধরো অনেক মালিক আছে যে মালিকগুলো ভাবে যে মাউন্টিং যে কোনো একটা মাউন্টিং লাগিয়ে দিলাম এখন কিছুদিন চলবে,
মাউন্টিং বন্ধুরা 500 টাকাতেও পাওয়া যাবে, কিন্তু সেইটা কোয়ালিটি হবে না, ঠিক আছে। কোম্পানি ঠিক আছে, কোম্পানি যে মাউন্টিং লাগিয়ে দেবে সেই মাউন্টিং ধরো একবার লাগিয়ে দিলে এখন 2-3 বছর দেখতে হবে না, ঠিক আছে। আর যেগুলো ধরো লোকালে পাওয়া যায় 500 টাকা 400 টাকা 300 টাকা এরকম মাউন্টিং পাওয়া যায়, কিন্তু সেইগুলো হচ্ছে 2 নম্বরই, ওই রবারগুলো কিন্তু বেশি দিন থাকে না। আর এখানে বন্ধুরা কিন্তু আমাদের কেবিন মাউন্টিংও চলে গেছে, ঠিক আছে। কেবিন মাউন্টিং দেখছো তো এখানে ফাঁকা হয়ে গেছে, কেবিনটা কিন্তু প্রচন্ড হিলে, ঠিক আছে। কেবিনটা এত পরিমাণ হিলে যে কি বলবো, গাড়ি লোড করতে করতে তোমার ধরো সিট থেকে তুমি হিলবে, ঠিক আছে। আর পুরো বন্ধুরা একটু মাউন্টিং এর উপরে আছে বলে কিন্তু জেসিবি যদি কোনোদিন কারেন্টে লেগে যায় তাহলে কিন্তু এটা পুরোটা রবার্টের উপরে আছে, ঠিক আছে। এটা পুরোটা রবার্টের উপরে আছে, সেই জন্য কিন্তু বন্ধুরা মেশিনকে শর্ট মারবে না, তার মানে যে অপারেটর চালাবে ধরো সেই অপারেটরকে কিন্তু শর্ট মারবে না, ঠিক আছে। কারেন্টের থেকে যে শর্ট খেতে হবে সেই কোনো নাই, শর্ট মারবে না, কারণ এটা যতই কারেন্টে লাগুক বা যে কোনো জায়গায় লাগুক শর্ট মারবে না, কারণ এরা মাউন্টিং এর উপরে থাকে, ইঞ্জিন আর সমস্ত কিছু মাউন্টিং এর উপর থাকে, ঠিক আছে। তাই কিন্তু শর্ট মারবে না। বন্ধুরা খাদান বন্ধ হয়ে গেছে বলেই কিন্তু আমাদের চাতালে দেখো মাল এক গাড়ি মতন পড়ে আছে, ঠিক আছে। মাল কিন্তু পড়ে নাই, যত মাল আছে সব কিন্তু ভাঙিয়ে রেখে দিয়েছে, কারণ মাল বেশি ফেলিয়ার ধরো এগুলা কোনো লাভ নাই, ঠিক আছে। বোল্ডার ফেলে রেখে কোনো লাভ নাই, যত ভাঙিয়ে রেখে দেবে ততই ভালো। বোল্ডার ফেলে কোনো লাভ আছে? বোল্ডার যদি ফেলে রাখবে সে আবার কবে ভাঙবে লিভার, তারপরে লিভার পাওয়া যাবে না, সে ঈদ আছে, কুরবানি আছে, কত রকম ব্যাপার পরব আসছে সামনে, সেই জন্য কিন্তু ভাঙিন জড়ো করে রেখেছে, ঠিক আছে। যে কেসার ওই পাথর ভাঙার যে লিভার আছে সেই লিভারগুলো ধরো এখনকার গরমের দিন বলেও কিন্তু পাথর ভাঙতে পারছে না, তো সেই ক্ষেত্রে কি হবে যে জড়ো করা মালটা আমরা খাওয়াতে পারবো, ঠিক আছে। আর বাঙ্কারও দেখো ফুল করে রেখে দিয়েছে, যেহেতু কালকে আমাদের কেসার চলবে সোমবার, ঠিক আছে। সোমবার থেকে কেসার চলবে, আর যে কিছু খাদান আছে বন্ধুরা সেই কিছু খাদান থেকে ধরো মাল আসছে, অসুবিধা কিছু নাই, তো খুব কম হচ্ছে। এই পাশ থেকে ধরো এই পাশে রেটটা একটু বেশি আছে, ঠিক আছে। ধরো চেলি রেটটা এই পাশ থেকে বেশি আছে, আর যেটা ওই ভেতরের রেটটা আছে সেই জন্য কিন্তু চেলির রেটটা কম আছে, তাই চেলির গাড়িগুলো কিন্তু সব এই বার দিকে চলে আসে, এইখানে খালি করছে। আর এইখান থেকে কিন্তু বাইরে আছে রায়পুর কেসার, ঠিক আছে। তো রায়পুর কেসারে কিন্তু বন্ধুরা এখন কোনো রকম ভাবে চেলি যাচ্ছে না, ঠিক আছে, কারণ ওই পাশ দিকে চেলি গেলেই পুরো গাড়ি সেজ। হ্যালো বন্ধুরা, আজকে মতন এতটুকুই, দেখা হবে বা নেক্সট ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাই।